শুভ সকাল। পড়শি দেশের সাথে আমাদের যুদ্ধবিরতি চলছে। কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলার জন্য একটা আলোচনার ঝড় বইছে। আমাদের চাকরিহারা শিক্ষকদের আন্দোলনও তুমুল পর্যায়ে পৌঁছে গেছে। এইসব নিয়ে যখন আমাদের মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম চলছে, তার মধ্য দিয়ে সেই সময় আমরা দেখতে পাচ্ছি আরব দেশে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। মার্কিন দেশের রাষ্ট্রপতি ট্রাম্প তার আরব ভ্রমণ, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি আরবে এলেন। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণ করলেন। তার 3 দিনের রাজকীয় সফর হলো। সৌদি আরবকে দেখলাম আমেরিকার সাথে 14,200 কোটি টাকার একটা প্রতিরক্ষা চুক্তি করলেন। আমেরিকা সেই দেশকে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করবে, যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষায় সহযোগিতা করবে, সেই মর্মে এই চুক্তি হলো। সৌদি আরব আমেরিকায় $600 বাণিজ্যে ব্যয় করবেন, নিয়োগ করবেন, সেরকমও কথাবার্তাও আমরা গণমাধ্যমেই দেখলাম। সেইভাবে কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর সাথেও আর মার্কিন প্রেসিডেন্টের সেই মর্মেই কিছু চুক্তি আলোচনা হয়েছে। সেটা আমার আলোচনার প্রধান বিষয় নয় বা বিষয়ই নয়, কারণ বাণিজ্য এবং প্রতিরক্ষা এই বিষয়ে বলবার আমি অধিকারী নই। আমি যেটা লক্ষ্য করলাম, ডোনাল্ড ট্রাম্পের এই ভ্রমণের সময় 3টে দেশে তাকে যেভাবে সংবর্ধনা জানানো হলো, তাকে সম্মান জানানো হলো, তার মধ্যে আরব সংস্কৃতির বা আরব কৃষ্টির কিছু নমুনা আমি লক্ষ্য করলাম। সেগুলো কেমন? যে আরবের যে নিজস্ব যে কালচার, আরবিয়ান যুবকরা তারা আরবিয়ান পোশাক পরে ড্রাম বাজিয়ে তারা সংবর্ধনা জানাচ্ছেন, তার সাথে সাথে তারা নাচছেন। আর একদল যুবককে দেখলাম তারা সরু বাঁশের লাঠি, সেইটাকে নিয়ে কায়দা করে ঘুরিয়ে একটা সমবেতভাবে তার সাথে তারা কোরাসে গান গাইছেন। একটা চমৎকার বাজনার সাথে প্রদর্শন দেখলাম। আবার দেখলাম যে চারদিকে সার দিয়ে মেয়েরা দাঁড়িয়ে সাদা পোশাকে তাদের খোলা চুলে একটা অদ্ভুত ধরনের তারা সেই চুলগুলোকে দুলিয়ে দুলিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা প্রদর্শন করলেন। তার নাম আলা আলায়া। এই প্রথম শুনলাম অবশ্য আমি নামটা। এবং দেখলাম যে আরব আমিরশাহীর যিনি ক্রাউন প্রিন্স, তিনি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে তাদের যা আবুধাবির গ্র্যান্ড মস্ক ঘুরিয়ে দেখাচ্ছিলেন, এবং সেই মস্ক দেখে ডোনাল্ড ট্রাম্প খুব খুশি হলেন এবং বললেন ইনক্রেডিবল কালচার অফ আরব ইত্যাদি আরও অনেক কথা, প্রশংসাসূচক কথা বললেন। এবং ক্রাউন প্রিন্সের স্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করলেন। তো এই তো সবই হলো, কিন্তু আমার আলোচনার বিষয়টা, আমি কেন এত উৎসাহিত হলাম বা আলোচনা করতে উদ্ধত হলাম, এটা আমার ভালো লাগলো। তার কারণ হলো যে একটা কথা আমি শুনতাম যে আরবিয়ানদের সম্পর্কে তারা তাদের ধর্মীয় গোঁড়ামি এবং রক্ষণশীলতা নিয়ে কথাবার্তা হতো, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই যে আগমন, তাকে সম্মান বা সম্মানার্থে যে ধরনের প্রদর্শনীগুলো হলো, এগুলো তো আরবের একদম নিজস্ব কালচার, নিজস্ব কৃষ্টি, তার প্রদর্শন হলো। সেখানে কোনো তো সংকীর্ণতা দেখলাম না, বরঞ্চ আরব নেতাদের, রাষ্ট্র নেতাদের, তাদের প্রিন্সদের
একটা প্রগতিশীলতারই প্রদর্শন আমি দেখতে পেলাম। ইরানে এগুলো অনেক আগেই হয়েছে। ইরান সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে, সেখানে অনেক পৃথিবীর বিখ্যাত এবং অস্কার পাওয়া চলচ্চিত্র পরিচালক আছেন। তার নাম, তাদের ছবি আমরা কলকাতায় চলচ্চিত্র উৎসবে দেখতে পাই, বা বিভিন্ন অন্যান্য তাদেরকে নিয়ে ফেস্টিভ্যালে আমরা দেখতে পাই। কিন্তু আরবের এই যে একটা নিজস্ব কৃষ্টি কালচার তারা যে প্রদর্শন করলো, বিশেষ করে আরব মহিলাদেরকে যেভাবে সামনে এনে তাদেরকে পুরুষদের সাথে যে সম্মিলন করে তাদের সংস্কৃতিকে যেভাবে প্রদর্শন করলো, এটা কিন্তু আমার কাছে খুব প্রশংসাযোগ্য মনে হলো। এখান থেকে কিছু শিক্ষা বোধহয় আমাদের নেওয়ার আছে। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, এই উপমহাদেশ, শুধু আমাদের দেশ নয়, গুটি কয়েক দেশ আমাদের চারপাশে যারা আছে তাদের ক্ষেত্রেও আমাদের মধ্যে যে ধর্মকে কেন্দ্র করে সংস্কৃতির প্রতি, সংস্কৃতি চর্চার প্রতি যে ধরনের প্রতিবন্ধকতাগুলো বা আমাদের কিছু বিধি নিষেধ সংকীর্ণতা আমরা প্রদর্শন করি, সেগুলো মানে করা থেকে আমার মনে হয় সেগুলো করার আগে আরবদের এই যে প্রগতিশীল চিন্তাভাবনা বা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমার মনে হয় দেখে একটু শিক্ষা নেওয়া দরকার। এখানে বিশেষ করে এই পশ্চিম বাংলায়, আমি তো গ্রামের মানুষ, আমি গ্রামে দেখেছি যে আমাদের অনেক মুসলিমদের নিজস্ব কিছু কালচারাল অ্যাক্টিভিটিস ছিল। যেমন ধরুন, ছোটোবেলায় আমাদের দেখেছি বাড়িতে বিয়ে হলে মেয়েরা সমবেতভাবে ঢোল বাজিয়ে গান গাইতো, তাকে বলতো বিয়ের গান বা গীত বলা হতো, এবং এটা পুরো মেয়ে মহলের ব্যাপার, মেয়েদের মধ্যে হতো, কিন্তু আমরা ছোটরা সেটা দেখার সুযোগ পেতাম। এবং চারিদিকে মেয়েরা গোল করে বসতো, মাঝখানে একজন মহিলা, অবশ্য সে তার ঘোমটা পড়া থাকতো, তিনি নাচতেন চমৎকার। এবং আমিও সেই নাচ দেখেছি, ছোটোবেলায় কথা বলছি, হাততালি দিতাম সেই তালে তালে। এবং বিয়ের সাথে যুক্ত আরও অনেকগুলো বিষয় ছিল, আপনারা অনেকেই জানবেন যারা বিশেষ করে একটু রাঢ় অঞ্চলের, রাঢ় বাংলার মুসলিম মানুষ যারা আছেন। তো সেগুলো কিন্তু এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, মানে সেগুলো আর থাকছে না, হয়তো বিধিনিষেধই সেগুলো খুব বড় হয়ে দাঁড়াচ্ছে। এমনকি ধর্মক্ষেত্রে, ধর্মের আচারের ক্ষেত্রে ছোটোবেলায় যেগুলো আমরা দেখতাম, মানে ঈদ, বকরিদ বা মহরমে, বিশেষ করে যে মহরমের মাতম বা মহরমের সময় যে জারি গান, এবং সেই গান ঢোল সহযোগে কোনো সময় যে বুক চাপড়ে যে আমাদের আর্তনাদকে প্রকাশ করার জন্য যেগুলো করা হতো, সেগুলো কিন্তু এখন সব জায়গায় খুব একটা বেশি হচ্ছে বলে মনে হয় না। লাঠি খেলাটা হয়, লাঠি খেলাতে এখনও অনেক প্রদর্শন বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু তার সাথে জড়িত আরও ছোট ছোট যে সমস্ত সাংস্কৃতিক, যে আমাদের যেগুলো নিজস্ব, আমাদের মুসলিমদের মধ্যে যেগুলো হতো, এবং যে পীরের যে বাৎসরিক অনুষ্ঠান, উরুস, উৎসব, সেগুলোর একটা নিজস্বতা থাকতো কিছু বিষয়। সেগুলো অবশ্য সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও কিছু রূপের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেখানে আগে আমরা ছোটোবেলায় দেখতাম এমন কিছু বিষয় যেগুলো আমাদেরকে খুব খুশি হতাম, খুব আনন্দ পেতাম। তো আমাদের আজকে আরবদের এই ধরনের যে নিজের কৃষ্টি কালচারকে তুলে ধরা এবং সেখানে নারীদেরকে এইভাবে মেলামেশা করার সুযোগ দেওয়া, এবং একজন পুরুষ মানুষের সাথে নারীর যে ওইভাবে হ্যান্ডশেক করার এই যে পারমিশনগুলো তারা পাচ্ছে। আমি শুনেছি সৌদি আরবে আরও প্রগতিশীল অনেক সিদ্ধান্তই নিয়েছে, এবং বিনোদনের জগৎ সেখানে খুলে যাচ্ছে, নারীরা অনেক বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছে, শপিং মল সেখানে হচ্ছে, এবং সিনেমা হলও সেখানে তৈরি হচ্ছে। তো সেগুলোতে একটা আন্তর্জাতিক ক্ষেত্র এবং পরিসর সেখানে তৈরি হচ্ছে, লেনদেন হচ্ছে, এবং
বিনোদন এবং ভাবের আদান প্রদান হচ্ছে, সেটা খারাপ কিছুই নয়, সেটা খুবই ভালো। এবং সেটা সেই দেশের পলিসিগতভাবে হয়তো সেটা হচ্ছে। তো আমার আজকের যেটা বিষয় সেটা হলো যে মুসলমানদের যে মুসলমান হওয়ার জন্য তাদের একটা মুসলিম সংস্কৃতি, যেটা তাদের বিভিন্ন রকম আচার আচরণের মধ্যে দেখা যায় সেটা, এবং ভারতীয় হওয়ার জন্য ভারতীয় সংস্কৃতির সাথে তাদের যে একটা সম্পৃক্ততা এবং সম্পর্ক স্থাপন করা, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি এখন আর আমাদের সংকীর্ণ মনোভাব দেখানো উচিত নয়, এবং আরবদের কাছ থেকেই আমাদের একটু এই শিক্ষাটাও নেওয়া দরকার। তাতে কি হবে, আমাদের মধ্যে অনেক প্রগতিশীলতা বাড়বে, আমাদের প্রসারতা বাড়বে, এবং আমাদের আধুনিক মনেরই আমাদের পরিচয় পাবে। তো এইটাই আমার মুখ্য আলোচনা ছিল। এবং আরও আরবদের সাথে আমাদের হয়তো আরও কিছু জিনিস যেগুলো সমাজ মাধ্যমে আমরা জানতে পারি, সেগুলো শেখার সুযোগ হবে, এবং আমাদের বাইরের দরজাটা সুন্দর করে খুলে যাবে। সংস্কৃতির দিক থেকে আমাদের একটা আদান প্রদানও বাড়বে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।